হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর লম্ব বৃত্তাকার শঙ্কু যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি থেকে তোমাদের কোন কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে একটি সাজেশন দেব। তোমাদের পরীক্ষায় বসার আগে অবশ্যই এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করে যাবে। তোমাদের চ্যাপ্টারের প্রথম 224 পাতাতে তোমরা চলে আসবে। 224 পাতাতে প্রথমেই একটি অঙ্ক রয়েছে, সেটি হচ্ছে প্রয়োগ 4-এর অঙ্কটি। এই প্রয়োগ 4 এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কোনো শঙ্কুর ভূমির পরিধি 660/7 সেমি, এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে এই পাতাতেই দেখো রয়েছে একই টাইপের একটি অঙ্ক, সেটি হচ্ছে প্রয়োগ 8-এ। প্রয়োগ 8 এটি তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটিও তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর পরের পাতায় তোমাদের রয়েছে প্রয়োগ 10 এবং প্রয়োগ 11, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। অবশ্যই বাড়িতে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। প্রয়োগ 10-এ দেখো রয়েছে, যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি ভূমির পরিধি 2.2 মিটার এবং উচ্চতা 45 ডেসিমিটার হয়, তবে ওই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হিসাব করে লিখি। তাহলে এটিও কিন্তু তোমাদের জন্য খুবই, এই প্রয়োগটি ইম্পর্ট্যান্ট, অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এবং প্রয়োগ 11, এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, অবশ্যই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করে যাবে তোমাদের পরীক্ষার আগে। এরপর পরের পাতায় চলে এসো। পরের পাতায় প্রয়োগ 12। প্রয়োগ 12 কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রয়োগ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রয়োগ এটিও তোমাদের জন্য। তাহলে অবশ্যই এটিও বাড়িতে তোমরা প্র্যাকটিস করে যাবে তোমাদের পরীক্ষার আগে। প্রয়োগ 12। এরপরে দেখো, এরপর রয়েছে প্রয়োগ 13। এটিও খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের এগুলো দেখো উদাহরণে কিন্তু করে দেওয়া রয়েছে, তো অবশ্যই এগুলো দেখে বাড়িতে প্র্যাকটিস করে কিন্তু যাবে। এরপর প্রয়োগ 14 অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, এবং প্রয়োগ 15 অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর কষে দেখিতে চলে এসো। কষে দেখিতে প্রথম দেখো, এখানে রয়েছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। এই যে 3-এর অঙ্কটি, এটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে এরপরে চলে এসো প্রয়োগ নাম্বার 6। লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবু, এই যে 6-এর অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, এটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এরপর 6-এর পরে দেখো 8-এর অঙ্কটি, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার, এটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে 8-এর অঙ্কটি। ঠিক আছে, 8-এর অঙ্কর পরে 10-এর অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে। এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটি তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা কিন্তু স্টার মার্ক দিয়ে এখানে কিন্তু লিখে রাখতে পারো তোমাদের জন্য। ঠিক আছে, এরপর আমরা চলে আসি শর্ট কোশ্চেনে। শর্ট কোশ্চেনে 13-র 1 ইম্পর্ট্যান্ট। পরের পাতায় চলে যাবে। পরের পাতায় দেখো, এখানে পরপর যে অঙ্ক আছে সবই 2 থেকে একদম 5 পর্যন্ত, এই প্রত্যেকটি অঙ্ক তোমাদের জন্য এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট। সুতরাং এই 5টি অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করবে। বিশেষ করে এই যে এখানে যেমন এই 3-এর অঙ্কটি, এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। 3 এবং 4 এগুলো কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষাতে আসে। এরপর সত্য মিথ্যার ক্ষেত্রে 1-এর অঙ্কটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ করার মধ্যে 2-এর অঙ্কটি অবশ্যই প্র্যাকটিস করবে। এবং সংক্ষিপ্তের মধ্যে যদি আমরা যাই, এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, এগুলো স্টার মার্ক দিয়ে লিখে রাখতে পারো। 2-এর অঙ্কটি স্টার মার্ক দিয়ে লিখে রাখো। এখানে 3-এর অঙ্কটি, এটিও স্টার মার্ক দিয়ে লিখে রাখো। এবং 4-এর অঙ্কটি, এটি ডবল স্টার দিয়ে লিখে রাখো। 4-এর অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর 5-এরটিও তার সাথে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো কিন্তু এখান থেকে ইম্পর্ট্যান্ট। তো এই ছিল তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং পরীক্ষাতে বসার আগে তো অবশ্যই প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের যেমন সামনের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট, তেমনি আবার তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা, সেখানেও এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বা পেজটি ফলো করো।